আমার পিছনে একটা গাছ আছে, খুব সুন্দর বাতাস বইতেছে, হিমশীতল এই বাতাস খুব ভালো লাগতেছে, আমার চুলগুলো একটু উড়ু উড়ু লাগতেছে। প্রকৃতির সবকিছু কিন্তু এত সুন্দর না। এই যে খড় দেখতেছেন না, এইগুলা কিন্তু ধান লাগানোর পর থেকে ধানটা যখন ওঠে, ধান বড় হয়, প্রতিটা জায়গায় যখন যখন সেচ দিয়ে শ্রম দিয়ে বৃষ্টি ভেজা এত কষ্টের মধ্য দিয়ে যখন এই খড়টা ধানে রূপান্তর হয় এবং এই ধানটা নেওয়ার পর যে খড়টা থাকে, এই খড়টা কিন্তু এমনিতেই হয় না, এবং এটাতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, অনেকটা শ্রমের বিনিময়ে কিন্তু আজকে এখানে আসে। এত সোজা না সবকিছু। প্রকৃতির দেওয়া সব জিনিস যে একদম ঠুট করে নিয়ে আপনার সামনে উপস্থাপন করতে হয়, সব জিনিস কিন্তু এরকম হয় না। প্রতিটা জিনিসই কিন্তু একটা প্রসেসিং আছে। আপনার এই খড়টা কিন্তু একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে আপনার কাছে আসে, এবং এটারও কিন্তু অনেক কার্যকারিতা আছে, এটারও অনেক ব্যবহার আছে। আমাদের গ্রাম বাংলার এই চিত্রগুলি আমাদের দেখতে সুন্দর লাগে দূর থেকে, তো কষ্ট করে যারা করে তারাই বোঝে এর মর্ম কি, এর মর্ম কি, কষ্ট কি, এর ব্যাখ্যা কি এবং এর বেদনা কি। যদি আপনি কষ্ট করে করেন তখনই আপনি এর ব্যাখ্যা বুঝবেন, না হলে কিন্তু ব্যাখ্যা বুঝবেন সব জিনিস কিন্তু এত সহজে আপনার কাছে আসেন। ভালো থাকবেন, পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আসসালাম।